লাফে 60 টাকা, 1 লাফে 60 টাকা বেড়ে গিয়েছে গতকাল, আজকে মধ্যরাত থেকে, মানে গত মধ্যরাত থেকে চালু হয়ে গিয়েছে। এবং এই গোটা বিষয়টা কিন্তু রাজনীতির ময়দানও খুব স্বাভাবিক হয়ে চলে এসছে, যেখানে মেট্রো চ্যানেলে এখনো পর্যন্ত ধর্ণা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় দিচ্ছেন। খুব স্বাভাবিকভাবেই এই গ্যাসের দাম বৃদ্ধি নিয়ে কেন্দ্রকে তীব্র আক্রমণ করলেন মমতা বন্দ্যোপাধ্যায়। কি বলেছেন তিনি আগে শোনাই, তারপর আমি শ্রেয়সীর কাছে আসবো পরে। আমি মমতা বন্দ্যোপাধ্যায়ের বক্তব্যটা প্লিজ চালাতে বলবো পিসিআরকে। দাম বাড়িয়েছে, তার আগে 3 দিন আগে 49 টাকা বাড়িয়েছে। বড় সিলিন্ডারের দাম 2100 টাকা হয়ে গেছে, আর ছোট সিলিন্ডার তাও আমার 1000 টাকা হয়ে গেছে, যেটা কিছু নাই বললে চলে, হাবো নাই। আর কি বলছে, 21 দিন আগে থেকে আপনাকে বুক করতে হবে। তার মানে আপনার বাড়িতে যদি এখন গ্যাস না থাকে, আপনি 21 দিন কি ওদের মাথা খাবেন না আমার মাথা খাবেন? কার মাথা খেয়ে থাকবেন? রান্না করবেন কোথায়? কালকে মিছিল হবে, গ্যাস নাই, রান্না নাই, গ্যাস নাই, খাওয়ার নাই। সেই জন্য হাঁড়ি, কড়াই, বাটি, ঘটি, হাতা, খুন্তি দিয়ে প্রতিবাদ মিছিল হবে। কাল আন্তর্জাতিক মহিলা দিবসে কাল মা বোনেরা রাস্তায় নামুন আর প্রতিবাদ করুন। প্রয়োজনে কালো শাড়ি পরুন, আমি সাদা পরবো, আপনারা সবাই কালো পরবেন কালকে। একটু এই প্রতিবাদ কর্মসূচিটা নিয়ে ছোট করে শ্রেয়সীর কাছে জানবো। শ্রেয়সী, প্রচুর আওয়াজ শ্রেয়সীর ওখানে, বুঝতেই পারছি। শ্রেয়সী, যদি আমার কথা শুনতে পেয়ে থাকো, মমতা বন্দ্যোপাধ্যায় যে প্রতিবাদ কর্মসূচির কথা ঘোষণা করলেন গ্যাসের দাম নিয়ে, একটু ডিটেলে জানতে চাইবো ঠিক কি করবেন তিনি। একেবারে দেখো, আগামীকাল কিন্তু এই প্রতিবাদ কর্মসূচির কথা ঘোষণা করেছেন তিনি, যেখানে তিনি বলছেন যে এক্ষেত্রে আগামীকাল মহিলারা কালো শাড়ি পরে বা কালো পোশাক পরে তারা এই প্রতিবাদ কর্মসূচি করবেন। কি কি নিয়ে? প্রথম কথা হচ্ছে রান্নার গ্যাসের দাম হঠাৎ করে বাড়িয়ে দেওয়া প্রথম বিষয়। দ্বিতীয় বিষয় তিনি কি বলছেন, তিনি বলছেন যে এক্ষেত্রে 21 দিন আগে থেকে গ্যাসের বুকিং করতে হবে। একজন কি করে বুঝবেন 21 দিন আগে থেকে গ্যাস ফুরিয়ে যাবে? 21 দিন আগে থেকে যদি তিনি বুকিং না করেন তাহলে রান্না হবে না, তার গ্যাস ফুরিয়ে গেলে গ্যাস পাবেন না, তিনি রান্না করবেন না, কি খাবেন তিনি? সেই প্রশ্ন তুলছেন তিনি। পাশাপাশি তিনি বলছেন যে এই যে এসআইআর, সেই এসআইআর এ মহিলাদের নাম ইচ্ছাকৃতভাবে বাদ দেওয়া হচ্ছে, সেই প্রসঙ্গও টানছেন তিনি। আর এই সার্বিক সমস্ত কিছু মিলিয়ে কিন্তু কার্যত আগামীকাল আন্তর্জাতিক মহিলা দিবসে তিনি বলছেন যে মহিলারা তারা একেবারে প্রতিবাদ মিছিল করবেন, কালো শাড়ি পরে মিছিল করবেন, হাতা, খুন্তি, হাঁড়ি, কড়াই, কাঁচা আনাজ সব নিয়ে হবে। একদমই। এবং সুমনদা, একেবারে ভোটের আগে হাতে গরম ইস্যু, কিন্তু সুমনদা এটা ইস্যু করার মতন এই জায়গা থেকেও তো বলা যেতে পারে যে এতদিন রাশিয়ার থেকে কম দামে তেল কিনে বিপুল মুনাফা সরকার কামিয়েছে, পেট্রোলের দাম কমেনি। এই জায়গায় দাঁড়িয়ে আবারও রাশিয়ায় তেল কেনা ছাড়, গ্যাসের এই চাপটা সরকার কি নিতে পারতো না আমাদের ঘাড়ে না পেলে? দেখুন না সব্যসাচী, আমার মনে হয় যে আন্তর্জাতিক রাজনীতিটা নরেন্দ্র মোদীকে বিপাকে ফেলে দিয়েছে। আপনি যেটা বললেন সেটা তো একদম ঠিক। এবার দেখুন মমতা বন্দ্যোপাধ্যায় রাজনৈতিকভাবে কিভাবে ইস্যু করবেন। আমি মমতা বন্দ্যোপাধ্যায়ের বক্তব্যগুলো ক্রমাগত দেখছিলাম। উনি এপস্টিন ফাইল নিয়ে ইতিমধ্যে ইস্যু তুলে দিয়েছেন। এরপর আমার ধারণা উনি নরেন্দ্র মোদীকে নিশানা করবেন এই ডোনাল্ড ট্রাম্পের কাছে আত্মসমর্পণের জন্য, এবং বলবেন সেই জন্যই তেল গ্যাসের দাম বাড়ছে। যেটা আপনি বললেন যে এর আগে যখন রাশিয়া থেকে আমরা তেল কিনছিলাম তখন তো আমরা অনেক সস্তায় তেল পাচ্ছিলাম, যার মুনাফা রাষ্ট্রায়ত্ত তেল কোম্পানিগুলো করেছে বা অনেক প্রাইভেট রিফাইনারিও করেছে। সেই মুনাফাটা তো তারা এই সময়, যেটা আপনার প্রশ্ন, তারা মানে অফসেট করতে পারতো। আমরা অফসেট শব্দটাই ব্যবহার করি, যে এই ছাড়টা গ্রাহকদের দিয়ে, কিন্তু সেটা তারা নিল না। মানে দেখা গেল নরেন্দ্র মোদীর সরকারের ওই রিস্ক টেকিং মানে অ্যাপেটাইটটা নেই।
আমি এই শব্দটা ইচ্ছে করে ব্যবহার করলাম, আপনাকে মনে রাখতে হবে যে এখনো কিন্তু তেলের দাম $100 মানে ব্যারেল পিছু $100 যায়নি। মনমোহন সিং কিন্তু যে সময়টা হ্যান্ডেল করেছিলেন 2008 থেকে 11, তখন তেলের দাম 120-32 গেছে, 112 তো ছিলই। তো এই যে আপনি আপনার নিজের যাকে বলে আমরা বলি রিস্ক টেকিং অ্যাপেটাইট কতটা, যে আপনি নিচের তলার যে মানুষ, প্রান্তিক মানুষের কাছে এইটা মানে এই ধাক্কাটা দেবেন না, এটা আপনি সরকারি কোষাগার থেকে অ্যাবজর্ব করে নেবেন, সেই ইকোনমিক প্র্যাকটিসটা নির্মলা সীতারামন করতে পারছেন না, এবং যার জন্য মমতা বন্দ্যোপাধ্যায়ের মতো বিরোধী রাজনীতিকরা তার সুবিধা পেয়ে যাচ্ছে। ঠিক, আমি একটু টেকনিক্যালিটিসটা বুঝে নেবো, যেখানে ওই কম্পালসারি ওয়েটিং পিরিয়ড 21 দিন থেকে বাড়িয়ে 25 দিন করা হলো। একটু অয়ন যদি সহজভাবে বুঝিয়ে দাও, যারা গ্যাস বুক করতে চাইছেন বা পারছেন না। হেসেলের দাবানলের একদম সহজ পাটিগণিত বোঝানোর জন্য এই মুহূর্তে আমার সঙ্গে রয়েছেন বিজন বিহারী বিশ্বাস। আমরা জানি যে গতকাল তিনিই প্রথম জি 24 ঘন্টার মাধ্যমে দর্শকদের তোমাদের জানিয়েছিলেন যে কম্পালসারি ওয়েটিংটা ছিল 21 দিনের, অর্থাৎ আমি আজকে গ্যাস বুক করলাম, তর্কের খাতিরে ধরে নিচ্ছে আমার কাছে 4 দিন বাদে গ্যাস সিলিন্ডার বাড়িতে গিয়ে পৌঁছলো, তার পরবর্তী 21 দিন আমি আর কোনো সিলিন্ডার বুক করতেই পারবো না। এবার সেটা ছিল 21 দিন গতকাল পর্যন্ত, আজ সকালের পর সেটা হয়ে গেল 25 দিন। আগামী দিনে সেই ক্রাইসিসটা আরও ইন্টেন্সিফাই হবে কিনা, কতটা স্টক এখন আর পড়ে রইল, কারণ গতকাল বলা হয়েছিল 4 থেকে 5 দিনের স্টক আছে। গোটা বিষয়টা খুব সংক্ষেপে বুঝবো বিজনবাবু আপনার কাছ থেকে, একদম সরাসরি আপনি জানান যে আর কতদিনের স্টক রইল এবং কম্পালসারি ওয়েটিংকে 21 দিন থেকে কেন 25 দিন করতে বাধ্য হলো কেন্দ্রীয় পেট্রোলিয়াম মন্ত্রক। জিনিসটা হচ্ছে যত প্রথম 21 দিনের ফর্মুলাটা বহুদিনের পুরনো ফর্মুলা, সেই এতে 21 দিনটাকে এরা প্রথমে চালু করেছিল। বিভিন্ন কোম্পানি বিভিন্ন রকমভাবে এটা ইমপ্লিমেন্টেশন করছিলেন। এইচপিসি একরকম করছিল, বিপিসি একরকম করছিল, ইন্ডিয়ান অয়েল একরকম করছিল। ইন্ডিয়ান অয়েল বিপিসি 21 দিনের ফর্মুলাটাকেই বলবৎ রেখেছিল, কিন্তু এইচপিসি ওখানে কিছুটা ডিফারেন্স করেছিল। ওনারা করেছিলেন 21 দিন ওয়েটিং ফর সিঙ্গেল সিলিন্ডার কাস্টমার, 30 দিন ওয়েটিং ফর ডাবল বটল কানেকশন। মানে এই 21 এবং 30 এই দুটোর ভারসাম্যে শেষ পর্যন্ত বিষয়টা গিয়ে দাঁড়িয়েছে 25, এটা বোঝা গেল। এবার সব থেকে যেটা আশঙ্কার, যেটা নিয়ে ইতিমধ্যেই তীব্র রাজনৈতিক ঝড় শুরু হয়েছে, তৃণমূল কংগ্রেস শাসক দল পথে নামতে চলেছে, সেইটা হচ্ছে আজকে তো 60 টাকা দিয়ে শুরু, এটা কি ট্রেলার, মূল পিকচার কি আভি বাকি হ্যায় বিজনবাবু? এটা বলা মুশকিল যে আগামী দিনে দামটা কোথায় যাবে বা করবে, সেটা এই মুহূর্তে বলা মুশকিল। তবে আমার যতটুকু ধারণা, কেন্দ্রীয় সরকারের যেটা চেষ্টা থাকবে যে দামটাকে একটা জায়গায় ধরে রাখার। যেরকম আপনারা দেখবেন যে এখনো পেট্রোল ডিজেলের কোনো রকম দাম বাড়েনি। একদমই, অনেক ধন্যবাদ বিজন বাবু, অয়ন তোমাকে অনেক ধন্যবাদ, সুমন বাবু আপনাকেও ধন্যবাদ, শ্রেয়সী ছিলেন আমাদের সঙ্গে, শ্রেয়সী তোমাকে অনেক ধন্যবাদ। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।